মৃত্যুবরণ করার পর একজন আরেকজনের জন্য এত পরিমাণে চোখের পানি ফালান, হায়রে মার দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় মা ওই এক বাক মায়ার জন্য পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো ছোটাছুটি করে। এমন সময় যায় মা খানা দানা বন্ধ করে দেয়, আছে না নাই? দুনিয়ার সামান্য মায়ার কি পাওয়ার, একটু মায়ার কি পাওয়ার, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি রব তোরে কত পরিমাণে ভালোবাসি, আমি রব তোরে কত পরিমাণে মায়া করি, আমি রব তোরে কত পরিমাণে মায়া করি জানো নিরন্তর। আই বান্দা, তোমারে আমি এত পরিমাণে মায়া করি, এত পরিমাণে ভালোবাসি রে বান্দা, তুমি গুনাহ করার পর আমি রবের নিকট যদি একবার চোখের পানি ফেলা কান্দো, ও বান্দা দুনিয়ার সব কান্দাকে উপেক্ষা করিয়া, সব গুনাহকে উপেক্ষা করিয়া আমি রব তোমার চোখের পানির বদৌলতে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এক পাক মায়ার কি পাওয়ার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিধিটা সাগরের ফেনার থেকে বেশি হয়ে যায়, আই বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিধি যদি মরুভূমির বালু কোনার চেয়েও বেশি হয়ে যায়, ও বান্দা তুমি তোমার জিন্দেগির ভুল বুঝার পর আমি রবের নিকট যদি একবার তওবা করো, একবার তওবা করো, তো আমি রব তোমার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं जाने वाला, मैं सूरत यूसुफ को नहीं जाने वाला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं कैसे की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দৌলতপুর তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ শামসুল দোহা সাহেব, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন খান সাহেব। আজকের এই বরকতপূর্ণ মজমায় আরও আলোচনা করেছেন তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা ইয়াসিন আহমদ মাধারীপুরী সাহেব। আজকের এই বরকতপূর্ণ মজমার মধ্যে আরও আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব। সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে এই সুন্দর মজমার মধ্যে আসার মতন এবং বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে কথা শোনার শক্তি দিয়েছেন। সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় নিয়ামত
আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক থেকে, সমস্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করলাম। ও জগতের বিখ্যাতের মানুষ, আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করলাম, মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল বানায়া সৃষ্টি করলাম। এই মানুষকে দুর্বল বানানোর পরেও আল্লাহ তাআলা মানুষকে বলেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অথচ মানুষ কত দুর্বল, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি এত দুর্বল করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা মানুষ থেকেও শক্তিশালী প্রাণী সৃষ্টি করলাম। শক্তিশালী প্রাণী, দেহ বিশিষ্ট বড়, এত আকৃতি গঠনে বড় হিসাবে আমি অনেক প্রাণী সৃষ্টি করেছি। কিন্তু আমি আল্লাহ তাআলা কোনো প্রাণীকে শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেই যে মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু বান্দা শ্রেষ্ঠত্ব নয়, সাধারণ কোনো শ্রেষ্ঠত্ব নয়। আল্লাহ তাআলা ঘোষণা দেন, আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে, যত মাখলুক সৃষ্টি করেছে, সব কিছু থেকেই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কেমন সম্মান দিলেন, কেমন সম্মান দিলেন। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সম্মানের সাথে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া কইরা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দয়া করছেন, কেমন দয়া। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আপনি আসছি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসার আগ থেকেও আমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে রাখছেন। কত বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মার গর্ভে যখন আমরা ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মার গর্ভে থাকা অবস্থাও সেখানেও আমাদেরকে জীবিত রাখছে। মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমরা সবাই ছিলাম। ও বান্দা, মার গর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে সেফটি দিয়েছেন, যেন আমাদের কোনো কষ্ট না হয়, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এজন্য আল্লাহ তাআলা মার গর্ভে থাকা অবস্থাও আমাদেরকে সেফটি দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। ও বান্দা, আমি আর আপনি তো কখনো আল্লাহকে বলি নাই আল্লাহ আমাকে 2টা হাত দেন, বলছিনি? কখনো বলি নাই আল্লাহ আমাকে 2টা হাত দেন। কখনো আমি আর আপনি বলি নাই রব চলার জন্য আমাকে 2টা পা দেন, যাতে করে আমি চলতে পারি। কখনো বলি না। কিন্তু রব এত পরিমাণে আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, এত এত নিয়ামত দিয়েছেন। কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, মাথার জায়গায় মাথা দিয়েছেন। শুধু বান্দা তাই নয়, বরং এমন চেহারা আল্লাহ তাআলা দান করেছেন যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। এত এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মানুষ সকল, তোমাদেরকে আমি রব সৃষ্টি করেছি, অনার্থক সৃষ্টি করেছি না। না না, অনার্থক আমি রব কোনো মাখলুককে সৃষ্টি করি নাই। ও দুনিয়ার মানুষেরা,
শোনো, আমি অনর্থক তোমাদেরকেও সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ তাআলার সৃষ্টির পিছনে কোনো হিকমত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করছেন, যা কিছু সৃষ্টি করছেন, সব কিছুর মধ্যে হিকমত আছে না নাই? সব কিছুর মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি রবের ইবাদতের জন্য। আর পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সৃষ্টি করলাম তোমার খেদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য। আর আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমাদেরকে সৃষ্টি করছেন রবের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক? আমরা মানুষ সবচাইতে সম্মানিত, আবার আমরা আল্লাহ তাআলার নিকট সবচাইতে নিকৃষ্ট। কথা বুঝেন? যেই জিনিসটা যত দামি, সেই জিনিসটা নষ্ট হইলে তত বেদামি হয়ে যায়। কথা বলেন ঠিক? বিরিয়ানি এটা ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন। আপনারা কি ঘুমাইতেছেন? সবাই একটু আওয়াজ দেন, একটু কাছে কাছে আইসা বসবেন, একটু কাছে কাছে আইসা বসেন, আলোচনা শুনে মজা পাবেন। অল্প মানুষের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। অল্পের মধ্যে বরকত আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আসতেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা দিও। বলে না আমিন। যে সমস্ত ভাইয়েরা নিজে হরকত করে আসতেছে, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো, তুমি তাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। বলে না আমিন। মুহতারাম হাজরিন, মাশাআল্লাহ আমার সমস্ত ভাইয়েরা মাশাআল্লাহ, আল্লাহ অল্পের মধ্যে বরকত রাখছে। কারণ এই জান্নাতি বাগান, এটার মধ্যে সবাই চাইলে আসতে পারে না। কথা বলেন ঠিক কি না? ভালো জিনিস সবাই করতে পারে। কথা বলেন? ভালো জিনিস সবাই করতে পারে। এই এলাকায় অনেক মানুষ আছে যাদের কাজ নাই, অনর্থক এদিক সেদিক ঘোরাফেরা করছে, মোবাইল নিয়ে বসে হয়েছে, গল্প গুজবে আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছে, গুনাহের কাজে সময় নষ্ট করতেছে, কিন্তু এই দামি মজমার মধ্যে বসবে না। এমন আছে না নাই? সবাই বলেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, ভালো কাজ এটা সকলের দেওয়া হয় না। ভালো কাজ সকলকে দেওয়া হয় না। আবার দেখবেন খারাপ কাজ যদি আজকে এখানে মাহফিলের আয়োজন না হয়ে গানের আয়োজন হইতো, আমার তো বিশ্বাস হয় যে এই এলাকায় আপনি জায়গা দিতে পারতেন না। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, মানুষ এখন হারামের দিকে যেভাবে ঝুঁকছে, খারাপের দিকে যেভাবে ঝুঁকছে, এটা আমি আর আপনি কল্পনাও করতে পারি না। কল্পনাতীত খারাপের দিকে ঢুকছে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেয়। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প গেছে কিনা বলেন? আপনাদের এলাকা হয়েছে? সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। মানুষ বলে যে 2000 সনের পরে এমন ভূমিকম্প আর কেউ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভূমিকম্প, আযাব এগুলো আমাদেরকে দিয়ে সতর্ক করে। কি সতর্ক করে? বলে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি, যত আযাব আছে, ভূমিধস, এগুলো আমাদের হাতের কামাই তথা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা এগুলো দেয়। এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে সতর্ক করে যে বান্দা, আমি রবের হাতে সব ক্ষমতা। আমি রব যদি চাই 1 সেকেন্ডে তোদেরকে মাটির নিচে ফালাইতে পারি, আবার আমি রব যদি চাই তোদেরকে বাঁচাইতে পারি। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি না? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এজন্য হায়াত মউত এর মালিক কে? জোরে করে বলেন। আল্লাহ হলেন হায়াত মউতের মালিক। যারা দেশের জন্য কাজ করে, দিনের জন্য কাজ করে, এদের গায়ে আঘাত আসে কি আসে না? কথা বলেন। আসে। এই যে আজকেই তো একটা ঘটনা ঘটলো, হাদি, আপনারা শুনছেন না? নাম শুনছেন না? হাদি কত ভালো লোকটা ছিল। জুলাই বিপ্লবের একজন নায়ক ছিল। তাকে আজকে গুলি করে আহত করে মেডিকেলের বাসিন্দা বানাইছে। অথচ কি অপরাধ ছিল তার? দেশপ্রেম তার মধ্যে ছিল, দেশের ভালোবাসা মহাব্বত ছিল, জনগণের মহাব্বত ভালোবাসা ছিল। দেশের জন্য কাজ করতে যায় আজকে নিজে গুলিবিদ্ধ হয়েছে। ভালো মানুষ, আপনি যেখানে যাবেন আপনার গায়ে আঘাত আসবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে আল আমিন হিসাবে উপাধি ছিল। ভালো মানুষ, সবাই বিশ্বস্ত হিসাবে, আমানতদারিতা হিসাবে ছিল। যখনই নবীজি ভালো কাজ তথা আল্লাহর কালিমার দাওয়াত দিল, তখনই নবী খারাপ হয়ে গেছে।
কথা বলেন ঠিক কি? এদের ভাষা ছিল কি? মাজনুন, পাগল। নাউজুবিল্লাহ বলেন। পাগল বলল নবীকে। নবীকে এরকমভাবে কটু ভাষায়, জাদুকর বিভিন্ন ভাষায়, অসভ্য ভাষায় নবীকে গাল মন্দ করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? নবীর কি অপরাধ ছিল? নবীর অপরাধ ছিল কেন আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিল? কথা বলেন ঠিক? এজন্য বলতেছি, ভালো কথা, ভালো কাজ এটা সকলকে দিয়ে হয় না, যাদেরকে দিয়ে হয় মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছে, মায়া করছে, মহাব্বত করছে, এজন্য আপনাকে দিয়ে ভালো কাজ করায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ভালো জিনিস যত নষ্ট হয় তত খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? মনে আসেনি আপনাদের? বিরিয়ানি এটা অনেক ভালো জিনিস না? কথা বলেন, দামি খাবার কিনা? যদি এই বিরিয়ানিটা নষ্ট হয়ে যায়, আচ্ছা বলেন তো এটা কেউ খাবে? এটা সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে না? সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে। ভালো জিনিস নষ্ট হইলে এটা পস্কায় বেশি। এটা কি হয় বেশি? পস্কায় বেশি। এজন্য মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করছেন, উত্তম হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আবার এই মানুষটা যখন গুনাহের কাজ করে, তখন এই মানুষটা আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক? ওই যে ভালো জিনিস, ভালো জিনিস নষ্ট হয় বেশি। গরু, কথা বুঝেন, গরু সে যদি অপরাধ করে তার গুনাহ লেখা হয়। কথা বলেন না, কেন লেখা হয় না? তাকে আল্লাহ তাআলা কি করেন নাই? শ্রেষ্ঠত্ব দেয় নাই। তদ্রূপ যত প্রাণী আছে, প্রাণীকুল যদি অপরাধ করে তাদের গুনাহ লেখা হয়। কথা বলেন, কিছুই লেখা হয় না। কারণ তাদেরকে আল্লাহ কি দেয় নাই? শ্রেষ্ঠত্ব দেয় নাই। তাদেরকে কি দেয় নাই বলেন? একটু কথা বললেন, কথা বললে কথা বলতে মনে চায়, তাহলে বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন। তো আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কথা বুঝেন। এজন্য মানুষ যখন অপরাধ করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট বানায় দেয়। আল্লাহ তাআলা তো আমাদের জন্য বড় রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া কম না বেশি? সবাই বলেন, আল্লাহর দয়া কেমন? আল্লাহর দয়া কেমন? আল্লাহর দয়া কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহর দয়া কেমন মানুষের উপর? আল্লাহর দয়া কেমন? আল্লাহর দয়া কেমন? আল্লাহর নবী বলেন, 100 ভাগ মায়া আল্লাহ তাআলার নিকট জমা আছে। কয় ভাগ মায়া? জোরে করে বলেন, কয় ভাগ মায়া? 100 ভাগ মায়া রবের নিকট জমা। 100 ভাগ মায়া। আল্লাহ নবী বলেন, ওই 100 ভাগ মায়াকে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখার পর 1 ভাগ মায়াকে অবশিষ্ট রাখছে। ওই 1 ভাগকে আবার আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করছেন। আল্লাহ তাআলা ওই 100 ভাগে কনভার্ট করার পর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছেন। আর ওই 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখার পর ওখান থেকে যে 1 ভাগ মায়া আছে, ওই 1 ভাগ মায়া দুনিয়ার মানুষ সহ আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মাঝে বন্টন করে দিছে। এই বান্দা, ওই সামান্য 1 ভাগ মায়ার কি পাওয়ার, কি পাওয়ার! যখন সন্তান অসুস্থ হয়ে যায়, তখন মা পাগলের মতো ছুটাছুটি করে সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন সন্তান বিপদে পড়ে যায়, বাবা পাগলের মতো ছুটাছুটি করে কিভাবে সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। ওই 1 ভাগ মায়ার কি পাওয়ার, ওই 1 ভাগ মায়ার কি পাওয়ার, কি পাওয়ার বান্দা তুমি জানো? যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর একজন আরেকজনের জন্য এত পরিমাণে চোখের পানি ফালান, হায়রে মার দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় মা ওই 1 ভাগ মায়ার জন্য পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো ছুটাছুটি। এমন সময় যায় মা খানা দানা বন্ধ করে দেয়। আছে না নাই? দুনিয়ার সামান্য মায়ার কি পাওয়ার, একটু মায়ার কি পাওয়ার! একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি রব তোরে কত পরিমাণে ভালোবাসি, আমি রব তোরে কত পরিমাণে মায়া করি, আমি রব তোরে কত পরিমাণে মায়া করি জানো নি বান্দা? আই বান্দা, তোমারে আমি এত পরিমাণে মায়া করি, এত পরিমাণে
করে ভালোবাসি রে বান্দা। তুমি গুনাহ করার পর আমি রবের নিকট যদি একবার চোখের পানি ফেলা কান্দো, ও বান্দা দুনিয়ার সব কান্দাকে উপেক্ষা করিয়া, সব গুনাহকে উপেক্ষা করিয়া আমি রব তোমার চোখের পানির বদৌলতে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এক পাক মায়ার কি বাবা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিধিটা সাগরের ফেনার থেকে বেশি হয়ে যায়, আই বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিধি যদি মরুভূমির বালু কোনার চেয়েও বেশি হয়ে যায়, ও বান্দা তুমি তোমার জিন্দেগির ভুল বুঝার পর আমি রবের নিকট যদি একবার তওবা করো, একবার তওবা করো, তো আমি রব তোমার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার জন্য আমি রব সব সময় বসে আছি, কখন আমার বান্দা আসবে, কখন আসবে রে, কখন আমার বান্দা গুনাহ থেকে ফিরে আসবে, সেই অপেক্ষায় সব সময় আমি আল্লাহ বসে থাকি। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা মায়ার সুরে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বড় দরদ নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আয়ান তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি রবের নিকট একবার ক্ষমা চা, আমি রবের নিকট একবার ক্ষমা চা, এমন ক্ষমা চা যে ক্ষমা আমি রব্বুল আলামিনের নিকট চাওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবগুলি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি রব তোমার জন্য সব সময় বসে আছি, যখনই তুমি আমার নিকট ক্ষমা চাইবা আমি রব্বুল আলামিন তখনই তোমাকে মাফ করে দেব। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি গুনাহ কইরা আমার থেকে নৈরাশ হইও না, গুনাহ কইরা আমার থেকে দূরে সরে যাও না। বান্দা গুনাহ করে আল্লাহ তাআলা কিছুই বলে না, বান্দা অপরাধ করে আল্লাহ তাআলা কিছুই বলে না। একটা করে দুইটা করে করতে করতে বান্দার কলবের মধ্যে ময়লা জমা ফেলে গুনাহের পাহাড় স্তব্ধ করে ফেলান, আল্লাহ তাআলা তখনও কিছু বলে না। আল্লাহ তাআলা বলে বান্দারে এরপরও আমি রব তোর মুখের দিকে চাই আছি, এরপরও আমি রব তোর মুখের দিকে তাকায়া থাকি, কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, কখন আমার কাছে ক্ষমা চাইবি, আর আমি আল্লাহ তাআলা কখন তোরে ক্ষমা করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, ওই গভীর রজনীতে আল্লাহ তাআলা বান্দার জন্য প্রথম আসমানে আইসা যায়, প্রথম আসমানে আইসা বলে বান্দারে আয় 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 আয়। ও বান্দা দুনিয়ার দোকানদারেরা দোকান বন্ধ করে ঘুমায় যায়, দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে ঘুমায় যায়, দুনিয়ার মানুষ সব কিছু বন্ধ করে ঘুমায় যায়, আমি রব তোর ডাকতেছি আয় আয় বান্দা আয় আয় আয়। তোর কি প্রয়োজন, তোর কি হাজত, তোর কি চাওয়া আমি রবের কাছে চা। আমি রব তো এমন রব, এমন রব, ও বান্দা তুমি না চাইতেও আমি আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত দিয়েছি। আমি রব তো এমন এক রব, আমি রব তো এমন এক দয়ার রব, বান্দা তুই চাবি তারপরও আমি আল্লাহ দেব, কখনো বৃথা দেব না। দুনিয়ার মানুষের একটা নিয়ম হলো মানুষের নিকটে একবার চাওয়া যায়, দুইবার চাওয়া যায়, তিনবার চাওয়া যায়। মানুষ তিনবার চাওয়ার পরে দেয়, চারবার বলা মানুষ বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি? সবাই বলেন ঠিক কি না? মানুষের নিকট তিনবারের বেশি চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলেন আমি তো এমন এক রব, এমন এক রব, আমি রবের নিকট যত চাইবা দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আর আমি রব তো এমন এক রব, আমার নিকট চাইলে বান্দা বেজার হব না, বরং আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা আয় আয়
আমার নিকট আয়, তোর কি প্রয়োজন, তোর কি চাওয়া, তোর কি সমস্যা, আমি রবের নিকট সেজদা দিয়ে চোখের পানি ফেলাইয়া চা, আমি রব সাথে সাথে কবুল করবো। বলেন সুবহান। এজন্য রব প্রথম আসমানে আইসা আইসা বান্দারা ডেকে, আয় বান্দা আয় আয়, কি প্রয়োজন, কি হাজত, আয় আমার নিকট চা, আমি রব তোর হাজতকে পূরণ করবো। বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝেন যে রব আমার আপনার ডাকে, ওই রবের থেকে দয়াশীল আর কেউ আছে? আর কেউ নাই, আর কেউ নাই। এইতে বেশি নিঃস্বার্থ ভালো যিনি বাসেন তিনি কে? জোরে করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই মায়ার দৃষ্টিতে তাকায় বলেন আল্লাহ, অন্তর দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ, কলিজা থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ, মোহাব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহর নাম যত বলি বান্দার অন্তরের মধ্যে তৃপ্তি হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমারে একবার ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাথে সাথে সাড়া দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার নামের জিকির কর, আমার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। আয় বান্দা, দুনিয়ার সব দরজা বন্ধ হতে পারে, আমি রবের দরজা কিন্তু বন্ধ না, মৃত্যুর আগ পর্যন্ত তোর জন্য খোলা। এজন্য তুই যত চাইবি আমি রব তোরে তত দিব। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় একবার অনাবৃষ্টি শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, এত প্রচন্ড রোদ যে জমিনের মাটিগুলি ফেটে চৌচির হয়ে গেছে, কৃষক মাঠের মধ্যে ফসল ফলাইতে পারে না। এমন একটা সময় আসলো, মানুষগুলি নিরুপায় হয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। পয়গম্বর মূসা নবীকে ডাক দিয়া বলেন, ও গো আল্লাহর নবী কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য। এত পরিমাণে আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কৃষক মাঠের মধ্যে ফসল ফলাইতে পারতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহকে বললেন, আল্লাহ ও দার মালিক, আপনি বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ তাআলা বলল, পয়গম্বর যাও যাও, একটা মাঠের মধ্যে যায় জমা হও। একটা মাঠের মধ্যে জমা হওয়ার পর ওই মাঠে সবাইকে একত্রিত করিয়া আমি রবের নিকট দোয়া করবা, তো আমি রব বৃষ্টি দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে আসলেন, সবাই নিয়ে মাঠের মধ্যে জমা হয়ে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ জানায় দেয়, পয়গম্বর তোমার এই মজমার মধ্যে, এই এলাকার মধ্যে এমন একজন গুনাহগার আছে রে, যে অপরাধের কারণে, গুনাহের কারণে আমি রব বড় রাগান্বিত হয়ে আছি। আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছি, যদি ওই নাফরমানকে এই মজমা থেকে তাড়ায় দাও তো তোমাদের জন্য বৃষ্টির ফয়সালা করব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির টিলার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিলেন, কোন নাফরমান এই মজমার মধ্যে আছে রে, যার কারণে আল্লাহ বৃষ্টি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তাড়াতাড়ি এই মজমা থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি এই মজমা থেকে চলে যাও। ওই নাফরমানটা যখন বুঝতে পারলো আমাকে বিদায় করার জন্য বলতেছে, নাফরমানটা এখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আপনারা বলছেন আপনি সবচেয়ে বড় দয়াশীল, আল্লাহ আপনি না বলছেন আপনি অনেক দয়াশীল। ও মালিক, আজকে যদি মজমা থেকে আমি চলে যাই তো আমার সমাজের লোকেরা, আমার এলাকার মানুষেরা, আমার আত্মীয় স্বজনরা আমার তিরস্কার করবে, আমার নাফরমান বইলা বইলা দুনিয়ার জমিনে তিরস্কার করবে, সবাই আমারে পাকা চোখে দেখবে। ও মালিক, দুনিয়ায় গুনাহ করছি, আপনি গোপন রাখছেন, আপনি তো রহমান। ও দয়ার আল্লাহ, আজকে আপনার নিকট দোয়া চাই, ক্ষমা চাই। ও দয়ার মালিক, গোপন যেমন গুনাহ রাখছেন, আল্লাহ আপনি আমার গুনাহগুলিরে ক্ষমা করে দেন। ওই বান্দারা যখন তওবায়ে নাসুহা একনিষ্ঠ তওবা করলো, আল্লাহর নিকট চোখের পানি যখন ফেরায়া দিল, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই আমি রবকে ডাক দিছো, আমি রবকে তোর ডাকে সাড়া না দিয়া পারিনি,
যাও আমি তোমার গুনাহগুলিকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলেন। পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, আল্লাহ আপনি না বললেন গুনাহগার ব্যক্তি ময়দানে আসি বৃষ্টি দিবেন না? কই দেখলাম না তো কেউ ময়দান থেকে চলে যাইতে, তো কেন বৃষ্টি দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পয়গম্বর ও মূসা কালিমুল্লাহ, আমি রব যা জানি তুমি তো তা জানো না। ও মূসা তুমি যখন এলান ময়দানের মধ্যে করে দিয়েছো গুনাহগার যেন ময়দান ছেড়ে চলে যায়, যখন তুমি এলান করেছিলা গুনাহগার ব্যক্তিটা আমি রবকে গোপনে গোপনে ডাইকা ডাইকা চোখের পানি ফেলায়া ক্ষমা চেয়েছে, আমি রব আমার বান্দার উপরে এত পরিমাণে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ আর দেরি করলাম না, সাথে সাথে বৃষ্টির ফয়সালা করেছি। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা যায় যখনই বান্দা বিপদে পড়ে মুসিবতে পড়ে গুনাহের কাজ অধিক করে ফেলায়, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ নিকট দোয়া করার সাথে সাথে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার নিকট অধিক পরিমাণে ক্ষমা চাও। ক্ষমা চাবো কার নিকট? জোরে করে বলেন, আল্লাহর নিকট ক্ষমা চাইব। জিন্দেগির যদি শেষ প্রান্তে এসে ক্ষমা চান, আল্লাহ তাআলা ওই শেষ প্রান্তে ক্ষমা চাওয়ার কারণে আপনার জিন্দেগির সবগুলি আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কেমন মাফ করবে আল্লাহ বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী আল্লাহর নিকট নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যায়। কেমন নিষ্পাপ? বলে ভূমিষ্ঠ হইলে, শিশু যখন ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে? সে যেমন নিষ্পাপ, আল্লাহ তাআলা তওবা করার কারণে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলাও তাকে নিষ্পাপ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর নসিহত আপনাদের নিকট থাকবে, জিন্দেগির মধ্যে অনেকের গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে জিন্দেগির 50, 60, 70 বছর হায়াতে জিন্দেগি পার করে দিয়েছি। এখন এই সময় আসছে ক্ষমা চাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আল্লাহর কাছে মাফ না চেয়ে নিতে পারি, জানি না কার কখন মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর নসিহত থাকবে, আল্লাহর নিকট নিজের জিন্দেগির গুনাহের জন্য ক্ষমা চাবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর নসিহত আপনাদের নিকট থাকবে, সেটা হলো নবীর মহব্বত অন্তরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নবীর মহব্বত অন্তরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নবীরে দেখতে চান? আপনারা দেখতে চান? কথা বলেন, নবীরে দেখতে চান? কে কে দেখতে চান? হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদের সকলকে হায়াতের মধ্যে নবীকে দেখার তৌফিক দান করে, বলুন আমিন। নবীর দেশে যাইতে চান? নবীর দেশে যাইতে চান? হ্যাঁ, নবীর দেশে চাইতে হলে কি করতে হবে? বলে অধিক পরিমাণে নিজের জিন্দেগির মধ্যে দুরুদের আমল চালায় যেতে হবে। কিসের আমল? বলেন কিসের আমল? যদি অধিক পরিমাণে দুরুদের আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা হতে পারে আপনার হায়াতের জিন্দেগির মধ্যে নবীকে স্বপ্নে যোগে দেখায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হায় রে, নবীর দেশে যারা গেছে এরা বোঝে কি আবেগ। কথা বলেন ঠিক কি? সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন, সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যাই নবীজির বাড়ি না, সবাই যাই নবীজির বাণী, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। বলেন, দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যাই নবীজির বাড়ি হইল না। সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। বলেন, সবাই যাই নবীজির বাড়ি হইল না। সবাই যাই
নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দিদার না পাইলে আমি অদম বাঁচব না। নবীর দিদার না পাইলে আমি অদম বাঁচব না। বলেন সবাই যায় নবীজির বাড়ি হইল না। সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি হইল না। সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। বলেন সবাই যায় নবীজির বাড়ি যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি মার যাওয়া হইল না। নবীর দেশে সবাই যাইতে চান। আল্লাহ আমাদের সকলকে জিন্দেগিতে হায়াতের মধ্যে একবার হলেও নবীর রওজা শরীফ দেখার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ যারা গিয়েছে বারবার নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম পেশ করার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতবিহীন আমরা মুসলমান হিসেবে আমাদের জিন্দেগি অন্ধকার। কথা বলেন ঠিক? আমাদের জিন্দেগি অন্ধকার। এজন্য এক নম্বরে রবের মুহাব্বত। আল্লাহ তাআলা বলেন আমার মুহাব্বত পাইতে হলে আমার হাবিবকে ফলো করতে হবে, আমার নবীকে তোমার ভালোবাসতে হবে, আমার নবীর সুন্নাত তোমার ধারণ করতে হবে। যদি আমি আমার নবীর সুন্নাতকে ধারণ করতে পারো, আমার নবীকে মুহাব্বত করতে পারো কলিজা থেকে, অন্তর থেকে, তো আমি রব্বুল আলামিন তোমাকে অটোমেটিক মুহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর মুহাব্বত থাকা দরকার আছে না নাই? দুইটা নসিহত আপনাদের করলাম। এক নম্বর নসিহত হলো জিন্দেগির গুনাহগুলির জন্য ক্ষমা চাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে মাহফিল থেকে ক্ষমা চাই যাবেন। আর দুই নাম্বার হলো জিন্দেগির মধ্যে নবীর সুন্নতকে ফলো করবেন, সুন্নতের নবীর দাঁড়িয়ে রাখবেন এবং নবীর সুন্নাত তরিফা মুআফিক নিজের জিন্দেগিকে গঠন করবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب العالمين পবিত্র মধ্য রজনীতে রব্বুল আলামিন আপনার কিছু বান্দা একত্রিত হইয়া দৌলতপুর তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের মধ্যে আসিয়া রব্বুল আলামিন আপনার কোরআন থেকে আপনার হাবিবের শানের কিছু বয়ান হয়েছে, আলোচনা হয়েছে। আয় আল্লাহ, এগুলো শ্রবণ করার পর
আপনার শাহী দরবারে দুহাত উত্তোলন করলাম। রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ আপনি মাফ করে দিন। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। জিন্দেগীর জীবনে যত ভুল করেছি সবগুলি আমাকে ক্ষমা করে দিও। ও মালিক, জিন্দেগীর মধ্যে কত অপরাধ করলাম, কত ভুল করলাম মালিক। আয় আল্লাহ, এমন এমন গুনাহ করেছি যেই গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মানুষ যদি আজকে আমাদের গুনাহের খবর জানতো তাহলে আমাদেরকে দেশ থেকে তাড়ায়া দিত, সমাজ থেকে ভাগায়া দিত মালিক। আমার ঘরের মানুষ, আমার বিবি, আমার মা, আমার বাবা যদি আমার গুনাহের খবর জানতো, ও মালিক আমাদেরকে ঘর থেকে তাড়ায়া দিত। ও মালিক, এত পরিমাণে গুনাহ করলাম। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি না বলছেন আল্লাহ বান্দা যখন নিজের গুনাহ বুঝার পর, ভুল বুঝার পর আপনার নিকট ক্ষমা চায়, আপনি না মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, এমন এক মজমার মধ্যে আপনার নিকট হাত তুললাম যেই মজমা দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ মজমা। ও মালিক, আপনার নিকট ক্ষমা চাই, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিন। হায় আল্লাহ, তওবা করি আর গুনাহ করব না। ও মালিক, আপনি যদি ক্ষমা না করেন বলেন না আমরা কার কাছে যাব? আয় আল্লাহ, আমাদের কোনো আর প্রভু নাই, আপনি ছাড়া আর কোনো মালিক নাই। মালিক রে, আপনার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। ও আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে অপর দরজায় পাই। আমরা তো এমন এক দরজার সামনে আসলাম যে দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। মালিক রে, ধাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলিস, এলাকার নওজোয়ান যুবকদেরকে নিয়ে হাত বাড়াইলাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। হায় আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলি আপনি ক্ষমা করিয়া দে। আয় আল্লাহ, আমাদের এই মজমার মধ্যে যাদের মা নাই, বাবা হারাইয়া ইয়াতীম, মালিক রে, জনম দুঃখিনী মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে মা বাবা সন্তানের জন্য 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্ট করছে, আয় আল্লাহ, বাবা তো এমন এক বাবার নাম যেই বাবা নিজের মাথার গাম পায়ে ফেলায়া, আয় আল্লাহ, কামাই করে কষ্ট করে আমাদেরকে খাওয়াইছেন, কামাই করেছেন। ও মালিক, নিজের হাতে অনেক সন্তান আছে যারা মা বাবাকে কবরের মধ্যে দাফন করছে, আর মা বাবার চেহারা দেখা হবে না রে আল্লাহ। কত ভাই আছে যেখানে মাকে দেখতে মনে চায়, বাবার দেখতে মনে চায়, কিন্তু পারে না। মালিক, আয় আল্লাহ, অনেক ভাইরা বাবার জন্য কান্দে, মার জন্য কান্দে রে, চোখের পানি ফলায়া মা বাবার জন্য ক্ষমা চান। ও আল্লাহ, এই মজমার মধ্যে যারা হাত বাড়িয়েছে মা বাবা নাই, আপনি প্রত্যেককে মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে শহীদ, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যারা অসুস্থ সকলকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করেন। ও মালিক, এই মাহফিলের পিছনে যারা মেহনত করেছে, কষ্ট করেছে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, আয় আল্লাহ, বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন এই মাহফিলের সওয়াবগুলি তাদের আমল নামায় আপনি পৌঁছায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসায় যারা দান করেছে, আয় আল্লাহ, প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আয় আল্লাহ, আমার আগে বক্তা সাহেব বিশেষ করে 2 জনের জন্য দোয়া চেয়েছে, রব্বুল আলামিন আপনি 2 জনকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসাতে যারা মুহাব্বত করে, দ্বীনের কাজকে যারা মুহাব্বত করে, রব্বুল আলামিন আপনি প্রত্যেককে মাফ করে দেন। ও মালিক, যার মনে যে আশা আছে, যে যে নিয়ত দিয়ে হাত বাড়িয়েছেন, আয় আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। আয় আল্লাহ, মা বোনরা দোয়া চেয়েছে, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে,
আয় আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দোয়াকে কবুল করিয়া আলন। আমাদের ওদের যাদের সন্তান আছে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে পিতা মাতার আদর্শ সন্তান হিসেবে কবুল করেন। ও দয়ার মালিক, যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। বিপদ আপদ ভালা মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আয় আল্লাহ যে আলোচনাগুলি আজকে হয়েছে সবগুলি আলোচনা ভুল ভ্রান্তি ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আলন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে কবুল করিয়া আলন। এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাযিল করেন। ও মালিক এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আলন। ও মালিক মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী আছে আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া আলন। রব্বুল আলামিন যে যেভাবে হাত বাড়িয়েছে যার নিয়ত যেটা আছে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া আলন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আলন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া আলন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।